একদম ঠিক কথা। সুতপা আজকে কান্নাকাটি করেছে, চোখের জল ফেলেছে, সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য। সম্পূর্ণ নাটক ছাড়া সুতপা আজকে কিচ্ছু করেনি। হ্যাঁ, যখনই সুতপার ভিউজ ডাউন হয়ে যায় সুতপা কিন্তু এরকমই নাটক করতে বসে। আর ভিউয়ার্সরা বোকা, ভালোবাসার মানুষরা তো বোকা। সুতপার চোখের জল দেখবে গলে যাবে, ভিউজ নেই তো, সবারই ভিউজ ডাউন, এবং সুতপা যখনই ভিউজ ডাউন হয়ে যায় একবার করে চোখের জল ফেলতে বসে পড়ে। হ্যাঁ, এরকমই নাটক সুতপা বড়ই করে এসেছে। তাই চোখের জলে আর কোনো দাম নেই। এই চোখের জল ফেলে আর মানুষকে বোকা বানানো যাবে না, বুঝতে পেরেছো? এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। কে বলেছে অবশ্যই জানবে। তার আগে একটা কথা বলে রাখি, ওয়াইটিতে আমি যখন প্রথম এসেছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গালিগালাজ দেওয়া হতো। কেউ কারোর মা বাপকে ছাড়িনি, কেউ কারোর দাদু ঠাকুমাকেও ছাড়িনি, কেউ কারোর অসুস্থ বাবা মাকেও ছাড়িনি, ছোট বাচ্চাকেও ছাড়িনি। প্রত্যেকটা মানুষকে গালিগালাজ করেছে। প্রত্যেকটা মানুষের বাবা নারী নক্ষত্র টেনে হিচড়ে নিয়ে এসে ভিডিও করেছে। কিছু ভিউয়ার্সরা এসে কমেন্ট করেছে, কিছু পারিপার্শ্বিক চাপ এসেছে, তারপরে হোক বা নিজের বিবেক দংশন হওয়ার জন্য হোক, যেভাবে হোক, কিছু মানুষ কিন্তু নিজেকে পরিবর্তন করেছে। সেখানে আমি সুতপাকে বলতে পারি, আগের সুতপার এখন সুতপা আকাশ পাতাল তফাৎ। 1.5 বছর আগে যে সুতপাকে আমি দেখেছি আর আজকে সুতপাকে যে দেখি, হিউজ পরিবর্তন করেছে নিজেকে, প্রচুর ব্যাপকভাবে পরিবর্তন করেছে। এখন তার মুখে কিন্তু গালিগালা শোনা যায় না, এখন সে হিসাব করে কথা বলে। কিন্তু সেই সময় কিন্তু সুতপা হিসাব করে কথা বলতো না, এটা কিন্তু বাস্তব কথা। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রচুর গালিগালাজ দিত, কিন্তু যখন দেখেছে না বিবেক দংশন আমার হচ্ছে না, এরকম ধরনের ভিডিও করা উচিত হয়নি। আর তখন কিন্তু এই গালিগালাজটা আস্তে আস্তে বেরিয়ে গেল, সবার মুখ থেকে বেরিয়ে গেল। এখন সমালোচনা করতে বসেছে, ভদ্র ভাষায় ভালো ভাষা সমালোচনা করতে বসেছে, যেটা আমরা এখন বড় পর্দায় আমি ঘরের মধ্যে আমি স্মার্ট টিভিতে লাগিয়েও শুনতে পারি, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা কেন, আমরা জানি যেখানে একটা গালিগালাজ নেই। কিন্তু সেই সময়টা হেডফোন দিয়ে, কানে ইয়ারফোন লাগিয়ে আমাকে ভিডিওটা শুনতে হতো, ভিডিও করতে হতো, এত নোংরা ভাষা থাকতো। কিছু মানুষ শিখেছে, কিছু মানুষ শিখে ঠেকেও শিখেছে, কিছু মানুষ বুঝেছে, কিন্তু কিছু মানুষ আজও বুঝলো না। কিছু মানুষের বিবেক দংশন আজও হলো না। আজও নোংরার থেকে নোংরা ভাষা ভিডিওগুলোকে প্রমোট করা হচ্ছে। তার মানে তাদের মানসিকতা জীবনেও কোনোদিন পরিবর্তন হবে না, তাদের মানসিকতা কোনো দিনও ভালো হতে পারে না। যারা দেখছে ওয়াইটিতে এখন গালিগালাজ নেই, যারা দেখছে এখন ওয়াইটির দর্শকরা বিন্দাস, মানে সবসময় সবার ভিডিও সব জায়গায় শুনতে পাচ্ছে, ভালো ভিডিও দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ, কিন্তু ভিডিও তো ভালো দিচ্ছে, গালিগালাজ তো নেই, সবার সময় শুনতে তো পাচ্ছি। এত সুন্দর ভিডিও চলছে ওয়াইটিতে, কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে সেটা পরিবর্তন আর করতে পারলো না, নিজেকে আর পরিবর্তন করতে পারলো না। তার মধ্যে আছে কেকি। দেখো, আমি জাস্টের কথা বলবো না, কারণ জাস্ট ওই জায়গাতেই জন্ম হয়েছে, ওর শিক্ষা দীক্ষা নেই, ওই জায়গার মানুষ ওই জায়গায় গালিগালা শিখে বড় হয়েছে, দেখেছি। কিন্তু এদের তো পরিবার আছে, এরা তো ভদ্র পরিবারের মেয়ে। আর বাবা মা আমি কোনোদিনও দোষ দেবো না, বাবা মা কোনোদিন বাচ্চাকে খারাপ শেখায় না, বাবা মা সবসময় তার বাচ্চাকে ভালো শেখায়। বাচ্চার দোষ সে পারিপার্শ্বিকভাবে সেটা অবজার্ভ করে, সেগুলোই বলতে শুরু করে। তো খেকি যথেষ্ট অ্যাডাল্ট, তো খেকি একটা তা সে কি দেখে শিখছে না? তার কি সত্যি শিখতে ইচ্ছে করে না যে না আমি খেকি নিজেকে পরিবর্তন করেনি, যে সেটা না করেছে, কিন্তু সেই পরিমাণে করেনি। ওর ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত গালিগালাজ 2-1টা বেরিয়ে যায়, আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু তার সাথে সাথে এখানে অব্দি ঠিক ছিল, খেকি কি করছে, ওপার বাংলার বিদেশিকে নিয়ে এসে নোংরার থেকে নোংরা ভাষা দিয়ে যে ভিডিও করছে তাকে প্রমোট করছে। তাহলে কি ভাববো বলো? তাহলে কি ভাববো খেকি? তাহলে মানসিকতা কি? ওইখানটায় গিয়ে খেকি আটকে আছে, খেকি এখনো অব্দি যৌনাঙ্গে আটকে আছে, এখান থেকে উঠতেই পারলো না। মানসিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, কোন জায়গায় রয়েছে, যেখান থেকে আর বেরোতেই পারলো না। তো যাই হোক, এইসব মানুষকে না সত্যি এইসব মানুষকে দেখলে পরে না কি বলো তো, মানে দুঃখ হয় আমার, সত্যি দুঃখ হয় যে এদের কবে পরিবর্তন হবে জানি না, কবে বুঝবে এরা যে যা চলছে ওয়াইটিতে এই নোংরা ভাষাগুলো দেওয়াটা আমাদের ঠিক নয়। মানে আমি ভিউয়ার্সদের এত নোংরা ভাষা দিতে পারবো না, এটা নিজেদের বিবেকে দংশন হওয়া উচিত আর কি। আমাদের পারিবারিক শিক্ষা এরকম নয়, আমি এরকম বাড়ির বৌমা নই, আমি এরকম বাড়ির মেয়ে নই, আমার বাবা মা এরকম নয়, এটা ওদের শেখা উচিত। কিন্তু শিখে না, বিদেশিকে নিয়ে এসে প্রমোট করছে নোংরা ভাষা গালিগালা। আর ওই বিদেশিনী, বাবারে বাবা, ওই বিদেশিনী যেরকম বর ভিডিও দেখে, ও বলেছিল বর ভিডিও দেখে, তার মানে বর ওরকম গালিগালা চালা ভিডিও দেখছে, ওর মা বাবা শ্বশুর শাশুড়ি ওরকম গালিগালা চালা ভিডিও দেখছে, দেখেও কিচ্ছু বলছে না। ভাবতে পারছো তাহলে তার পারিবারিক শিক্ষা কি? সেই বা কি ধরনের মানে পরিবারের মানুষ, বা সেই বা কি ধরনের পরিবারের বউ? আমি এইটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। এত জঘন্য, ওখানে মুখই লাগতেছে। ওর ভিডিও আমি দেখি না, মাঝে মাঝে চলে আসে, সাথে একদম বিদায়। বাবা, ওর ভিডিও আমি দেখতে পারবো না। যাই হোক, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আজকে। যেটা কথা বলছিলাম, এটা বলার ছিল তাই বললাম। নিজেকে পরিবর্তন করতে শেখ, একটু পরিবর্তন কর। জানি তুই আমার ভিডিও দেখবি, বা আমিও তোর ভিডিও দেখি না এমন আমি কোনোদিনও অস্বীকার করি না। তোর ভিডিও দেখি, গুপ্তের ভিডিও দেখি, সবার ভিডিও আমি দেখি যতটুকু পারি, প্রতিনিয়ত নয়, যতটুকু পারি। আজকে তোকে কন্টেন্ট করেছি, তোর ভিডিও তো আমাকে দেখতেই হবে, তাই না? আর যেখানে একটা সেন্সিটিভ বিষয় থাকলো সুতপার চোখের জল
তোর কাছে নাটক মনে হয়েছে, হবেই, স্বাভাবিক কথা। তোর অপোজিট পক্ষে সে বসে আছে, তোর ওর ভিডিও যে তোর ভালো লাগে না, ওকে কন্টেন্ট করে যে তোর খেতে হবে, সেটা আমরা প্রত্যেকটা মানুষ জানি। তা সুতপা কাঁদলে সেখানে তুই সহানুভূতি দেখাতে পারবি না, তোর ইচ্ছে থাকলেও তুই সহানুভূতি দেখাতে পারবি না, তোর ভিউয়ার্সরাই তোকে জুতোবে, তুই পারবি না দেখাতে। সেই জন্য সুতপার কান্নাটাও তোকে নাটক বলে চালাতে হলো। বেশ কথা চালিয়েছিস। হ্যাঁ, এবার তোর মনে হয়েছে সুতপা যে নাটকটা করছে কেন করছে? সুতপা তো নিজের ছাড়া কোনোদিনও অন্য কারো চিন্তা করে না, কোনোদিনও চিন্তা করে না, তাহলে কেন নাটকটা করছে, কিসের জন্য নাটকটা করছে, এই কথা তোর বক্তব্য। আরও একটা বক্তব্য, তুই কনফিউজ এই কারণে হয়েছিস যে সুতপা ওই যে একটা রোস্টিং চ্যানেলে আজকে ভিডিও দেখেছিস, দাদাভাই ওয়াইটি দাদাভাইয়ের যে রোস্টিং চ্যানেলটা আছে, তো ওই রোস্টিং চ্যানেলে একটা ভিডিও তোকে নিয়ে, ওই ওপার বিদেশিকে নিয়ে, একটা বিদেশিনীকে নিয়ে একটা ভিডিও করা হয়েছে না, সেখানে সুতপা কমেন্ট করেছে সেরা সেরা। তোর এখানেই তুই কনফিউজ হয়েছিস, তোর এখানেই হচ্ছে তোর মানসিকভাবে তুই চিন্তায় পড়ে গেছিস যে একটা কান্নার ভিডিও সে পোস্ট করলো, সে মানসিকভাবে সে বিধ্বস্ত আছে, সুতপা বিধ্বস্ত আছে, তাহলে সেখানে এই অবস্থাতে অন্যর কাছে গিয়ে কিভাবে সেরা সেরা বলে কমেন্ট করতে পারে? তখনই তোর মনে হয়েছে যে এটা তো পুরোপুরি নাটক। এক জায়গায় গিয়ে সেরা সেরা বলে কমেন্ট করছে, আরেক জায়গায় এসে ও কান্নাকাটি করছে, পুরোপুরি তো ভিউয়ার্সদের আই ওয়াশ করছে। এটা হচ্ছে তোর বক্তব্য। দেখ, একটা কথা বলে রাখি, সুতপা গতকাল রাতে ভিডিওটা করে রেখেছিল, তুই তো জানিস, তুই তো সব থেকে ভালো সুতপাকে চিনিস, তুই তো বলিস সেই কথা, আমি সব থেকে ভালো সুকে চিনি। তা সুতপা গতকাল রাতে ভিডিওটা করেছিল, তুইও সেটা জানিস। আর সুতপা আজকে সকালবেলা ওই দাদাভাইয়ের চ্যানেলে গিয়ে ওই ভিডিও কমেন্টটা করেছে সেরা সেরা বলে। তা রাত্রের মুড এখনো সকালবেলা অবধিও খারাপ থাকবে? সকালবেলা তো সে অন্য কাজের জন্য ব্যস্ত থাকবে। আজকে আমার ব্লগিং চ্যানেলটা দেখেছিস তো, কোন কাজে গিয়ে ব্যস্ত থাকবে না থাকবে, কি করবে না করবে সব কিছুই বলে দিয়েছে। আশা করি এটা পরিণামটা তোরা আস্তে আস্তে বুঝতে পারবি, সবাই বুঝতে পারবি। যাই হোক, এখন আর কিছু বললাম না। তো রাত্রে ভিডিওটা করেছিল, রাত্রে মানসিক অবস্থা খারাপ ছিল, সেটা রাত্রে ভিডিও করেছিল, সকালে সেটা পোস্ট করেছে। সকালেও তো মানসিক অবস্থাটা রাত্রের মতো নাও থাকতে পারে। সকালবেলাও বেরিয়েছে, বেরিয়ে চলে গেছে, রাস্তায় ভিডিও দেখছে, কমেন্ট করেছে, হয়ে গেল। সেটাকে নিয়ে তুই মিলাতে বসেছিস। কেন কান্নাকাটি বাই করলো, কেন বা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করলো? বোঝ তুই কোথায় গিয়ে দাঁড়িয়ে আছিস। আচ্ছা হলো, সুতপা নাটক করছে, কিসের জন্য নাটক করছে? ম্যান্ডির সাথে সুতপা কেন সম্পর্ক রাখবে না, এটা নিয়ে বিশাল সমস্যা। কেন রাখবে না? তোদের এক নম্বর তো তোরা চক্ষু লজ্জা পর্যন্ত তোদের নেই, দুজনকে কাদা ছিটাছিটি করেছিস, তারপরে গিয়েও তোরা গলায় গলায় পীড়িত করেছিস। এখন এমন কি হলো যে ম্যান্ডির সাথে তোর সম্পর্ক রাখতে তুই রাখবি না? এই জায়গাটাতে সমস্যা, বুঝতে পেরেছিস? এই জায়গাগুলো তোরা না বুঝে উঠতে কোনোদিনও পারিস নি, বুঝবিও না, কারণ সুতপাকে তোরা দেখতে পারিস না। যারা ভালোবাসার মানুষ তারা প্রত্যেকটা মানুষ বুঝেছে সুতপা চোখের জলটা কেন ফেলেছে। দেখ, সুতপা বলেছে আমি বারবার ধোকা খেয়েছি, ভালোবেসে ধোকা খেয়েছি, মানে বন্ধু বানিয়ে ধোকা খেয়েছি, নিজের করে ধোকা খেয়েছি, এই কথা কিন্তু সুতপা বারবার বলেছে। একটা কথা তুই বললি যে ওর যে বান্ধবীর কথা তুই বলেছিস, বান্ধবীও কিন্তু ওকে ওয়াইটিতে এসে নোংরা করতে ছাড়েনি। যেই বান্ধবীকে ও মানে নিজের জীবন থেকে বেশি ভালোবাসো, সেই বান্ধবীকে কিন্তু নোংরা করতে সে ছাড়েনি। বান্ধবীকে না, বান্ধবীও নোংরা করতে ছাড়েনি। সুতপা বান্ধবীর নামে একটা কটু কথাও বলেনি, কিন্তু বান্ধবী এসে কিন্তু ওয়াইটিতে সুতপাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা বলেছে। অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে তোদেরকে ভিডিও বলেছে, এবং তোরা সেটাকে মশলা লবণ লঙ্কা মাখিয়ে মাখিয়ে প্রেজেন্ট করেছিস ওয়াইটিতে। সুতপা সেটা শুনেছে, কষ্ট পেয়েছে। ওর চোখের জলের কারণ শুধুমাত্র আমি যেটা বলছি, আমি যেটা বুঝতে পেরেছি, দেখ, একটা মানুষ বারবার ধোকা খেয়েছে, তো বারবার ধোকা খাওয়ার পরে ওই মানুষটা চায় না যে আরো একবার ধোকা খাক। ম্যান্ডির সাথে যখন সুতপার একটা রেশারেশি সম্পর্ক ছিল, ব্যাপারটা টোটালটা আলাদা ছিল, কারণ ওকে আমি দেখতে পাচ্ছি না, ও আমাকে দেখতে পাচ্ছে না, রেশারেশি সম্পর্ক। কিন্তু যখন সবকিছু মিউচুয়াল করে নিয়ে ম্যান্ডির সাথে ওর সখ্যতা তৈরি হয়েছে, এতটাই সখ্যতা আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে শুরু হয়েছে, এটাকেই সুতপা ভয় পাচ্ছে। ওই যে একটা সলমান খানের বই ছিল না, দাবাং, কি গলি সে ডর নেই লাগতা বস প্যার সে লাগতা, এরকম হচ্ছে ব্যাপার। ভালোবাসাকে সুতপা ভয় পায়, ভালোবাসার মানুষকে সুতপা ভয় পায় যে আমি আবার ভালোবাসবো, আমাকে আবার ওয়াইটিতে নোংরা হতে হবে, আমি আবার আঘাত খাবো, আমি আবার কষ্ট পাবো, সেই জন্য বাবা আমি দূরে সরে থাকি। এই কথা কিন্তু সুতপার এই জায়গাটাতে কিন্তু সমস্যাটা হচ্ছে। আরো একটা সমস্যার কারণ হচ্ছে তোরা সমস্যার কারণ। সুতপা কোনোদিনও চায় না সুতপার জন্য, স্যান্ডি যেই পরিস্থিতিতে পড়েছিল সেটা সুতপা স্বীকার করেছে যে আমাকে স্যান্ডি বলেছে, আমিও স্যান্ডিকে জঘন্য থেকে জঘন্যভাবে অ্যাটাক করেছি। সুতপা চায় না আবার ম্যান্ডি এবং স্যান্ডির মধ্যে কোনো রকমভাবে গন্ডগোল লাগুক। এই গন্ডগোল লাগানোর কাজটা কিন্তু, এই নারদের কাজটা কিন্তু তোরা দিব্যি করে যাচ্ছিস। হ্যাঁ, তোরা নারদের কাজটা দিব্যি করে যাচ্ছিস। তোরা কি করছিস বলতো? যেই দেখেছিস সুতপা এবং ম্যান্ডির সাথে সম্পর্ক তৈরি হচ্ছে একটা, তখনই কি করছিস বলতো? পুরোনো কথাগুলোকে টেনে নিয়ে আসছিস। পুরোনো কথা,
ম্যান্ডির সাথে কার কত বছরের ছোট সম্পর্ক ছিল, কি করেছে, কত রকমভাবে করেছে, স্যান্ডি কি করেছে, স্যান্ডিকে সুতপা কি বলেছে, কি না বলেছে, মানে পুরনো কথা তুলে নিয়ে এসে গন্ধ উঠিয়ে দিচ্ছিস। এই জায়গাটাতে সুতপার ভয় কেন বলতো? অনেক ঘটনা ঘটে গেছে, তোরা প্রত্যেকটা মানুষ জানিস, এখন ওদের মধ্যে সখ্যতা তৈরি হয়েছে। আর এই যে ম্যান্ডি এবং স্যান্ডি যে সুখে সংসার করছে, সুতপা চায় না ম্যান্ডির কারণে। সুতপা ম্যান্ডির সাথে দেখা করতে গেছে এই কারণে। অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্যান্ডির মাথার মধ্যে আবার পুরনো কথা ঢুকিয়ে দেখ, আবার পুরনো কথা ইনপুট করুক, আর ওখানে বলুক ম্যান্ডিকে মানে স্যান্ডিকে বাধ্য করুক ম্যান্ডির সাথে আবার অশান্তি করতে, আবার মনের মধ্যে রাগ তৈরি করতে, আবার সংসারে অশান্তি হবে, আবার মেয়েটাকে নিয়ে টানা হেঁচড়া হবে, ম্যান্ডির উপরে মানসিক চাপ হবে। কারণ কি? সুতপা ম্যান্ডির সাথে সখ্যতা তৈরি করেছে বলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরনো বলে না মুর্দা উঠানা, মুর্দে খোরনা, এরকম ব্যাপারটা হয়েছে। কব্বর থেকে তোরা খবর নিয়ে এসে ওয়াইটিতে বলছিস, যেই খবরটা কিন্তু মানে অনেক দিন আগেই কিন্তু মিটে গেছে। তোরাই ম্যান্ডিকে নিয়ে কোনো কথা বলছিলিস না, মাঝখানে কয়েক মাস ম্যান্ডিকে নিয়ে কোনো ভিডিও হয়নি। তখন তো তোরা কেউ বলিস নি স্যান্ডি তুমি এটা ভুল কাজ করছো, তুমি ওটা করেছো, তোরা 6 মাস মনে কর কোনো কথাই বলিস নি ম্যান্ডিদের নিয়ে, কোনো কথা বলিস নি, না ভালো বলেছিস না খারাপ বলেছিস। কিন্তু এখন যেহেতু সুতপার সাথে ম্যান্ডির সম্পর্ক ভালো হয়েছে, তোরা পুরোনো কথা, সেই 1-1.5 বছর আগের পুরোনো কথা টেনে হিচড়ে নিয়ে এসে স্যান্ডির মাথাতে ঢোকানোর চেষ্টা করছিস যে সুতপাই, এই সুতপাকে তুমি ক্ষমা করেছো, এই সুতপাই তোমাদের সংসারে অশান্তি লাগিয়েছে। সুতপা, যেই সুতপাকে গলায় গলায় পিট করছো, সেই সুতপাই স্যান্ডি তোমাকে এই কথাগুলো বলেছে। তোরা বলতে বাধ্য করছিস, তোরা মাথা ঢোকাতে বাধ্য করছিস। সুতপা এই ভয়ে বেরিয়ে এসেছে যে আমার জন্য আরও একটা সংসারে আবার অশান্তি হোক, দুটো স্বামী স্ত্রী যখন মিলেছে আবার অশান্তি হয়ে দুজনকে ছাড়াছাড়ি হোক আমি চাই না। সেই কারণে ম্যান্ডির সাথে যে সুতপা সখ্যতা তৈরি হয়েছে, সেই সম্পর্কটাও কিন্তু সুতপা ভাঙতে চাচ্ছে না। এখানেই যদি স্টপ করিনি, আমাদের কথোপকথন হঠাৎ হবে, সম্পর্ক একটা ভালো সম্পর্ক, ভালো জায়গায় থেকে যাবে। কিন্তু এর থেকে যদি এগিয়ে যায়, আবার যদি তোরা তো গন্ডগোল লাগাবি, মাস্ট তোরা গন্ডগোল লাগাবি, লাগানো শুরু করে দিয়েছিস, তখন ব্যাপারটা আরো অন্যরকম হয়ে যাবে। কেন ম্যান্ডিকে অলরেডি সুতপা ক্ষমা করে দিয়েছে, একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, আবার সুতপা ভয় পাচ্ছে আবার ভালোবাসবো ম্যান্ডির সাথে, আবার ভালো সম্পর্ক তৈরি করবো, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসবে, আবার সেই সম্পর্ক নষ্ট করে দিবে, আমি আবার কষ্ট পাবো। এই চোখের জল, এই যে ইমোশনসগুলো তোরা কোনোদিনও বুঝবি না। ইমোশনস যদি থাকতো তো চোখের জলের দামটা দিতিস তো, সেই খারাপ হোক, তোর পছন্দের হোক, তোর অপছন্দের হোক, যেই হোক না কেন দাম দিতিস তো, কিন্তু দিসনি। যখন তুই মনে হচ্ছে তো সুতপা নাটক করছে, তাহলে তোর কাছে নাটকই সই। কি কারণে সুতপা এই কথাগুলো বলেছে, আশা করি তোদেরকে বোঝাতে পেরেছি। তোদের কাছে সত্যি সত্যি সম্পর্কে কোনো দাম নেই, সত্যি দাম নেই তো। হ্যাঁ, তুই বলছিস যে কি যে যাকে তুই এত গালিগালাজ করেছিস তাকে নিয়ে কিভাবে এত কথা বলছিস, আমি তো সেম কথা বলতে পারি। তোকে নিয়ে ওয়াইটিতে কি পরিমাণে নোংরা কথা বলেছে, কত লোকের সাথে কথা বলিস, চ্যাটিং করিস, কিমা কি না বলেছে তোকে বলতো। তারপরেও একই ফ্রেমে তোকে আর কিমাকে দেখা যায়, তুইও দিদি 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 বলে অস্থির হয়ে যাস। যেই সময়টা সুতপা সঞ্জয়ের মধ্যে গন্ডগোল লেগেছিল, সেই সঞ্জয় তোকে নাকি প্রচুর গালিগালাজ করেছিল, সেই সঞ্জয় সুতপাকে বদনাম করার জন্য, মানে মিট আপটা ক্যান্সেল করার জন্য সেই সঞ্জয়ের সাথে সখ্যতা তৈরি করেছিলিস। তারপরে অন্যকে বলতে বলিস, অন্যকে বলছিস তোরা চোখে চোখ মিলাস কিভাবে? তুই চোখে চোখ মিলাচ্ছিস কিভাবে রে? তুই কিভাবে চোখে চোখ মিলাস? দেখ, তোকে আবার তুই বলছি, এটা নিয়ে কিন্তু সমস্যা করিস না। আমি তোকে তুই কটাক্ষ করে বা তোকে নিচু করার জন্য বলিনি, বারবার বলে গেছি তুই আমার থেকে বয়সে ছোট, সেই কারণেই তুই বলছি। আর গুপ্তিকে তো আমি তুই বলবো কেন? ও জঘন্য ভাষায় কথা ভিডিও করে, আর ও না রেসপেক্ট পাওয়ার যোগ্য নয়, তো গুপ্তিকে আমি তুই বলবো, যতই বড় হোক না কেন গুপ্তিকে আমি তুই বলবো। তো চল, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোকে কি বোঝাতে পারলাম? জীবনেও বুঝবি না। ভিউয়ার্সদের কি বোঝাতে পারলাম? হয়তো বোঝাতে পারলাম। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আর তুই বললি না আমি খুব চাটতে পারি, হয়তো চাটতে পারি, রাখলাম।